Assalamualaikum. Iya udah masih lalu আজকে কথা বলার জন্য আসছি। দেখা গেল করতে চাইলে কিছু করা যায় না, তাহলে সেই তো দূর থাক। এই দোকান এই কালকে একটা ভিডিও দেখছিলাম, না জানিয়ে মারামারি লড়ালড়ি দড়ি দেখলাম। তা আপনারা সঠিক কাজ করছেন। ওরা মেয়েরা যদি না চায় তো পৃথিবী থাকে না। তাদের কথা যারা না শোনে তাকে কপালে দুর্গতি আছে, কারণ এগো সব কাজে লাগে। আরে মোড়ে মাঝে না থাকতে সব কাজে লাগে থাকবো, তারা ভালো পরামর্শ দেবে। আমরা হরে কি একজন শাড়ি শুয়ে মাতুব্বার বলে জানি, এক গ্রাম মুখ সমুখ বলে জানি, তারা হরে কি একটু শাড়ি শুয়ে না হরে যে দুফে ব্যক্তি দরিদ্র। আমরা একটু সঠিক পথে থাকতাম, তাই আমার মানে মসজিদে ইমাম সাহেবের ডাকাই উচিত। তারা নির্দোষ শাড়ি করতে পারে নিরপেক্ষ। আর অনেক সময় দেখা যাচ্ছে মসজিদে ইমাম সাহেব করে কি আত্মীয় বাড়লে তারা করতে চায় না, কিন্তু কাগজে সব কাজের কারণ দেয়, তারা কিন্তু সবচেয়ে লিগেলভাবে কাজ করতে পারে। তারা জানা যারা তারা দোয়া জুলুপ পড়ে, তারা একটা বিপদে পড়লে দোয়া ইউনিস করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এরা আল্লাহ সবচেয়ে নিয়ে যেত আমাকে জন্য সবসময় কান্দাকারি করে। কিছু একটা আর্মি নামে একটা সুগন্ধ কথা উঠে। আমরা কি মানুষ ক্ষমা কবে? আমরা এই বললাম না, আমরা আর্মিকে বেরিয়ে উল্টো ভিডিও রাখিস কেন? আর্মিকে বেরিয়ে উল্টো ভিডিও রাখা যাবে না। তারা যদি ভুল করে, হ্যাঁ ভুল করে না করে অবশ্যই করে। এই ভুল তাদেরকে সংশোধন দ্বারাই বুঝে যাবে। হুজুর এই কাজটা আমরা যদি করেন আমরা কি করবো? আর সবাই যদি আমরা আর্মির বিপক্ষে দেখতে পারবো, মানে আমাকে রাখবে আর্মি। আর দয়া ম্যান ব্যক্তি যারা আছেন সবচেয়ে দয়া করে আর্মিকে বিরুদ্ধে দেবেন না। আর মুজারির কথা করতে চাই, যারা গান গায়, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, একটা তুই খাইবে দৌড় চাকরি বাতাই। তারপরে হ্যাঁ আরে এই মোল্লা কয়, এই কয়, সেই কয়, বিভিন্ন বিশৃঙ্খল কথা কয়, যা শুনলে আমারও খুব খারাপ লাগে। আমি নিজেও একটু গান টান শুনতে পারো বেশি, যখন যাইতে পারে মোবাইলে একটু গান টান শুনি। যে বিশৃঙ্খল কথা কয় আমি সারা বাড়ি অনেক সময় এই ভিডিওগুলো দেখে উঠাই, খেলে উঠে যাই। যেগুলো করে আল্লাহ আল্লাহ কয় সেইটা দুইটা শুনি। এই হ্যাঁ বেরিয়ে কথা কয়, তখন আমি ঠাড়া মারি না, আমাকে ঘুরিয়ে দেখো না। এই কথা আরো আছে, আমার স্মৃতি কথা করে আর শোনাবো। আমার জীবনে অনেক কাহিনী আছে, সেটা একটু দুঃখ কষ্ট সব কথা আছে, আপনার কাছে শেয়ার করবো। সেইখানে না আমরা এখানে গাড়ি দেবে, সেই গাড়ি অপেক্ষা আছে, আল্লাহ দেবে। এবার আমার আশ্বাস দিয়েছে, আশ্বাস বুকেই পাততেই পারে, আশ্বাস বুক পেতে আছে, কবে দেবে বর্ষে অবশ্যই পাই দেবেন। এখন এর আগেও 6-7 মাস আগে আমার এগুনা আশ্বাস দিয়েছিল, দিয়ে নেয়। এবারে হয়তো আশ্বাস পূরণ হইবে ইনশাল্লাহ। আর সে গাড়ি পাওয়ার মতোই আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আমি নিজে চালাবো, সেটাও দেখাবো। এই কোথায় যাই, কোথায় কি করি, সব ইনশাল্লাহ দেখবো। আর আপনাকে যারা একটু দাবি সেটা হচ্ছে করছি যাই, আপনারা একটু মনে একটু লাইক দেবেন, একটু শেয়ার দেবেন, একটু কমেন্ট করবেন। যদি আমাকে চারিদিকে কিছু চাইলে আমরাই প্রতিদিন যেখানে আর কথা আছে কালকে করবো সে কথা। ভিডিও লম্বা হবে, সেই জন্য বেশি কথা বড় যাবে। আমরা আমরা প্রতিদিন যে না হইতাম, তাই আমি এই দোকান দিতাম না, বিদেশ যাইতাম, না চাকরি করতাম, বড় কিছু অর্জন করতে পারতাম দেশের জন্য। তাহলে আমি কীভাবে রাখছি সেটা আল্লাহ জায়গা করতে পারে। তাই সেটা দয়া করে আমার একটু লাইক দেবেন, আর একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আমার মাঝে দেখা যায় যে আমার স্মৃতি অনেক কথা আছে, আপনাকে মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।